হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর আমরা সবাই নতুন জামা পরেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? আরে এ তো বাবা কি দেখে যাচ্ছে, বাবা আবার সানগ্লাস পরেছে কেন? দেখো তোমায় দেখছে কেমন করে মাম্মা। তো আমরা কোথায় যাচ্ছি মাম্মা বলো? বলো আমরা যাচ্ছি দিদুন বাড়ি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রাধানগর। কালকে আমার বান্ধবীর বিয়ে, যেটা আমার বাড়ির পিছনে, আমার একদম ছোটবেলার বান্ধবী। একদম ক্লাস 1 থেকে আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে স্কুল কলেজ সব আমাদের একসাথে পড়াশোনা। তো সোনামার জন্য রেডি হয়েছে, আর সোনামা স্নান খাওয়া দাওয়া করে না একটা ঘুমও হয়ে গেছে। মামা একটু দেখাও তোমার ড্রেসটা, দেখাও, টিক টিক করো তোমার, টিক 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 টিক। ড্যাডিস গার্ল, চলো আমরা বেরোবো এখনই। ড্যাডিস গার্ল, এখানে লেখা রয়েছে ড্যাডিস গার্ল। ইয়েস, এটা তো আমারই মাম্মা। ওরে বাবা রে, যা বাবা। আচ্ছা বলো ঠাম্মিকে বলো টাটা বাই বাই। বাই বাই, তাড়াতাড়ি রান্না করে ভাত খেয়ে নিও, আর সকাল সকাল চান করে নিও। হ্যাঁ টাটা। আমি বেরু করে আসি 2-3 দিনের জন্য, তাই না মাম্মা? তুমি থাকবে না? বলো বেরু করে আমি তো আবার চলে আসবো। আমার গালে এটা কি হয়েছে? বিউটি স্পট। মশাতে হাম্পি দিয়ে দিয়েছে। হ্যাঁ মামা, হাই করে দাও। হাই। এখন বেরোবো, আর আমার শরীরটা খুব একটা বেশি ভালো না, ঠান্ডা লেগেছে, কালকে রাত থেকে ওষুধ চলছে, জ্বর আসতে পারে। তো আমি সোনামাকে পাপড়িকে ওখানে নামিয়ে দিয়ে একটু বসে তারপরে চলে আসবো বাড়িতে, একটু কাজ আছে, তারপর আমি আবার কালকে যাব। কালকে বিয়ে, তো চলো। আর আজকে আমার যাওয়ার কারণ হচ্ছে, এমনিতেও কাল বিয়ে হলেও আমি আগের দিন যেতাম বাবার বাড়িতে, যেহেতু যাবো। আর তার উপর বান্ধবীর মেহেন্দির অনুষ্ঠান আজকে, যদি সম্ভব হয় তাহলে পরে যাব। কারণ ইচ্ছা থাকলেও এই দেখো বেলা চলে গেল, তারপরে দেখা যাক কি হয়। তোমাদের সঙ্গে তাহলে সবকিছুই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এখানে কি হয়েছে? কি হয়েছে গালে? এসে দেখে হেসে দিয়েছে বলো। কিসে কামড় দিয়েছে? মশা? কি টুপিটা খুলে দিই, তুমি বের করতে এসছো। মাম্মা তুমি কত খুশি হলা বের করতে আসবার জন্য? দাদু কই? দাদু হাটে গেছে, হাত করতে গেছে তোমার জন্য। মাম আনতে গেছে, মাম কিনতে গেছে। মামা তুমি কোথায় এসেছো? তুমি কোথায় শুয়েছো? তুমি চক্রের মধ্যে? মামা কই তোমার দাদু নেই? এক্ষুনি তুমি ভয় পেয়ে যেত। লেবু নিয়ে এসছে মা, এই দেখো একটা লেবু ধুয়ে দাও বাজারে। তো কমলা লেবু খাবে কে? লেবুটা ভালোই খায় হাত দিয়ে ধরে। তুমি লেবু খাবে? মশাই কামড়ে দিয়েছে গালে তোমার, তাই না? না খাও। কি মাম্মা তুমি লেবু খাচ্ছ? টেস্টি? লেবু খাচ্ছ তুমি, তাই? আদর্শিনী হাম্বা দেখতে গেছে, দাদু নিয়ে গেছে হাম্বা দেখাতে। ও জীবনে প্রথম মনে হয় গরু দেখলো আজকে। কি দেখছো মাম্মা? কই রে? হাম্বা হাম্বা। আর আমরা আসতে অনেক দেরি করেছি, দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করতাম, দুপুর পেরিয়ে গেল। এখানে মা রান্না করেছে কি মাছের সেই ডিম আর তেল। বাহ, এটা তো আমার বিশাল প্রিয়, হেভি টেস্টি হয় খেতে, বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর মাছের ডিম তেল দিয়ে। আর হচ্ছে বেগুন ভাজা, গাছের নাকি মা? গাছের বেগুন ভাজা। আর এই যে ভাত বাড়ছে, আর এই হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। মামা টাটা করে দাও পাপাকে, বলো টাটা। আজকে রাতে আর তোমার কাছে ঘুমাবো না, কালকে রাতেও তোমার কাছে ঘুমাবো না, পরশু রাতেও তোমার কাছে ঘুমাবো না। তুমি একা একা থাকো গা, তাই বলো না? মামা টাটা।
মুখটা আবার কেমন করে। মামা টাটা টাটা করো। মন খারাপ হয়ে গেল। দিদুনের থালা মাজা দেখছে। ঠিক আছে চলো টাটা করে দাও মা। যাবি টুটুল দিদির কোলে? আসো 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 আচ্ছা এই কি হয়েছে? ওই দেখো আমি পুষিনি। ম্যাও দেখছে বল। নাচি নাচি আর ধরে রাখতে পারবে না, অত নাচলে খালি লাফায়। নাচি 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 করে শুধু। চলে গেল বাবা। দেখ এদিকে বাবা চলে যাচ্ছে তো। তারপর চলে যাচ্ছে। টুটুল একটু নিচে নাম, দেখি ওর রিয়াকশনটা কি হয়। চলে গেল মামা। টাটা টাটা মামা। চলে গেল। ওই দেখ বাবা। টাটা। ও বিড়াল ডাকছে সেটা। হ্যাঁ ফোকাস বেশি, মানে ভাবতে পারছে না জিনিসটা। আচ্ছা আচ্ছা একটু কাছে আছো। চলো। হ্যাঁ দেখো আমরা এসছি বিয়ে বাড়িতে। দেখো আমার ময়ূর পঙ্খী বান্ধবী তার পাখনা ছড়িয়ে দিয়েছে। সবুজ ময়ূর, তাই তো নীল ময়ূর হয়। আর আমার বান্ধবী হচ্ছে সবুজ ময়ূর, যার ডানা পাখনা অনেক দূর পর্যন্ত বিস্তারিত। হ্যাঁ হ্যাঁ অনেক ঘের অনেক ঘের অনেক ঘের আছে। এসছি আমরা বান্ধবীর বিয়ের মেহেন্দি অনুষ্ঠানে, কিন্তু বান্ধবীর কোনো পাত্তা নেই। রাত্রি বাজে হচ্ছে 7:30 আর বান্ধবী এখন আইবুড়ো ভাত খেলো, প্রি ওয়েডিং শুট করলো, তারপরে এখন চেঞ্জ করছে। আমরা এখনো দর্শন পাইনি অবশ্য, আমরা রেডি হয়ে এসে বসে আছি। হ্যাঁ আর আমার বাড়ি হচ্ছে ওদের বাড়ির পিছন, মানে ওদের বাড়িটা হচ্ছে মাঠের দিকে আর আমার বাড়ি হচ্ছে সামনে। তাই আমার মেয়ে যখনই প্যাঁ করবে আমি চলে যাবো। বাড়ির থেকে ফোন আসলেই মা আবার কাছে রেখে এসছি, তাতে এমনি তাড়াতাড়ি চলে যাবো, 1/2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে। আমার আর একটা বান্ধবীও আছে, আমার পার্টনার নাই তুই আমার? তাহলে এত বড় মিথ্যে কথা। আমার এই বান্ধবী আছে আমার পার্টনার, কারণ ও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী না, তাই ওর সাথে আমি চলে যাবো। আর দীপার কোনো কথা নেই, যেই বিপদেই পড়ি না কেন ও রক্ষা করবে। মানে বাবা লোকনাথের মতন রনে বনে জন জঙ্গলে যেখানে বিপদে পড়বে স্মরণ করবে, আমি তোমাদের পাশে আছি। হ্যাঁ হ্যাঁ লুকাস না দীপা তুই। আমি আছি তোদের পাশে, সব সময় আছি। হ্যাঁ অবশ্যই, তার জন্য তো আমরা নিশ্চিন্ত, তাই না? গাড়ির সোয়েটারের কালারটা আর আমার হচ্ছে জামার কালারটা ম্যাচিং হয়ে গেছে। দেখি বান্ধবীর দর্শন কখন পাই। এই যে আজকে যার বিয়ে, আজকে না সরি কালকে যার বিয়ে, মানে তোমরা যেই দিন দেখছো ভিডিওটা সেই দিনই ওর বিয়ে। সবাই ওকে অনেক মানে আশীর্বাদ করো যেন ওর দাম্পত্য জীবন সুখের হয়। থ্যাংক ইউ। এই এখনো কয় নাই, আগে বলুক তারপরে। ঠিক আছে বলো অগ্রিম থ্যাংক ইউ, তাই তো সবাই বলবে তার জন্য। আর আমার বান্ধবীকে কেমন লাগছে মেহেন্দির লুকে জানিও, একা একাই সেজেছে। আজকে ওর বিশাল চাপ গেছে তো, প্রচুর চাপ গেছে, প্রচুর চাপ। আমাকে সাজিয়ে দিয়েছে গার্গি সাজিয়ে দিছে তাহলে। ও আচ্ছা আচ্ছা কিছু করার নেই, আমি হ্যাঁ অনেক চাপ। আজকে হচ্ছে আমার বান্ধবীর 10টার সময় শুটে এই যে কেবল আসলাম। প্রি ওয়েডিং শুট ছিল, আবার হচ্ছে আইবুড়ো ভাত ছিল, তারপরে এখন আবার ই করবে। এই যে সুন্দরী লজ্জা পাইছে সুন্দরী, এটা আমার আর একটা বান্ধবী। আয় আমার বান্ধবীদের তরফ থেকে যার বিয়ে হচ্ছে সেই বান্ধবীকে দিচ্ছে এই উপহারটা, এই রূপোর নুপুরটা খুব সুন্দর। এই যে আমার সোনা মামা ঘুমিয়ে গেছিল, আবারও উঠে গেছে। আর আমি এখন ভাত খাবো, তাই মার কোলে দিলাম। মা দেখি ঘুম পাড়াচ্ছে, গান করছে। ঘুমালে ঘুমাবে, না হলে পরে আমি এক্ষুনি খেয়ে দিয়ে সোনামাকে নিয়ে শুয়ে পড়বো, ঘুমাবো। সব বিছানা টিছানা মশারি রেডি, বিছানা রেডি।
ঠিক আছে মা, তুমি একটু থাকো দিদুনের কাছে, তাড়াতাড়ি ভাত খেয়ে নি। আর এখানে আলু সেদ্ধ, গরম ভাতে আর মাছের তেলটাও ছিল, আর মাছের ঝোল রয়েছে। এই যে মাছের ঝোল যেহেতু রয়েছে সেই জন্য আর রাতে আর কি রান্না বান্না হবে 2-3 জনের জন্য, তো সবার খাওয়া হয়ে গেছে, মানে এখন শুধু আমি বাকি রয়েছি, মার আর বাবার খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, মানে আমি এখান থেকে আমার মতন এন্ড করে দিচ্ছি। আমি জানি না তোমার দাদাভাই কিছু শুট করেছে কিনা, বা ও ওখানে এখন কি করছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট দিন আসছে আমার বান্ধবীর বিয়ের ব্লগ, কালকে বিয়ে বাড়ি আছে। তো আমি তো সেভাবে সময় দিতে পারবো না, থাকতে পারবো না, আমার ছোট বেবি রয়েছে। তা না হলে যখন আর গায়ে হলুদের অনুষ্ঠান বলো, জল তুলতে যাওয়া বলো, বিয়ের অনুষ্ঠান, আমি অনেকটা সময় কাটাতে পারতাম বাকি বান্ধবীরা যেভাবে পারবে। তো সেই কারণে মানে বিয়ে বাড়িতে তো যাচ্ছি, রাতের অনুষ্ঠানে যাচ্ছি, তার আগের গুলো ঠিক আমি জানি না, বলতে পারছি না, দেখা যাক, তোমরা সেগুলো দেখবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট। এখন আমি শুয়ে রয়েছি, আর আজকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। আর প্রথম কথা হচ্ছে একা একা শুয়েছি, তাই লম্বা এভাবে শুয়েছি, নয়তো আমরা মানে এভাবে শুই যেহেতু সোনামা থাকে। আর আজকে সোনামা নেই, ভাল লাগছে না কিছু, এত মনে পড়ছে সোনামার কথা, মনে হচ্ছে এই বুঝি করে উঠবে, তো সেটা করছে না। সোনামা মামার বাড়িতে রয়েছে, পাপড়ি রয়েছে। টাইম কাটছে ভিডিও এডিটে, ল্যাপটপ ঘাটতে ঘাটতে, ফোন ঘাটতে ঘাটতে এইভাবে টাইম কাটছে। মিস করছি সোনামাকে, মনে হয় যে এখনই চলে যাই, সোনামাকে একটু বুকে জড়িয়ে ধরি। আর সোনামার সঙ্গে আমি বাড়ি আসার পরে তো আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কালকে সকালে একটু কৃষ্ণনগর যাবো, যার জন্য আমাকে বাড়ি চলে আসতে হলো। বাড়ি আসার পরে সোনামার কথা খুবই মনে পড়ছিল, ফোন করেছিলাম, কথা হলো, সোনামাকে ভিডিও কলে দেখলাম, সোনামা আমার দিকে তাকিয়েছিল, তখন আরো ভীষণ কষ্ট হচ্ছিল যে সোনামার থেকে এখন আর অনেকটা দূরে আছি। তো কালকে আমি চাইছি সকাল সকাল উঠবো, উঠে কাজটা করব, কৃষ্ণনগর যাব, কাজটা করে বাড়ি এসে যত তাড়াতাড়ি সম্ভব আমি যাব ওখানে সোনামার কাছে, সোনামাকে একটু আদর করব, এই হচ্ছে ব্যাপার। আর বাপি তো ভিডিওতে হয়তো এন্ড করেই দিয়েছে, আমার এখান থেকে আমি কোনো ভিডিও শুট করতে পারিনি। আর কালকে থেকে শরীরটা প্রচন্ড খারাপ ছিল একটু, আজকে অনেকটা বেটার ফিল করছি। তো চলো শুয়ে পড়ি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে, কারণ আমরা কালকে যাচ্ছি পাপড়ির বান্ধবী মানে আমার একটা বোনের বিয়েতে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টাটা, গুড নাইট।